ইকবালকে কেন খুন করা হয়েছে এর রহস্য ভেদ করতেই হবে ভাবছে ইকবালের বড় মেয়ে লতা। সে মাকে জিজ্ঞেস করল, আচ্ছা মা, আমরা তো একটা সুখী পরিবার ছিলাম, তাহলে এমন কেন হয়ে গেল? রেবা বলল, এটাই নিয়ম। মানুষের জীবন কখন কেমনভাবে বদলে যাবে কেউ জানে না। ঠিক নদীর মতো মানুষের জীবন বাঁকে বাঁকে মোড় নেয়। লতা বলল, আমি এর রহস্য উদ্ঘাটন করব। রেবা বলল, না, কোনো দরকার নেই, যা হবার হয়ে গেছে। হঠাৎ করে লতার কাছে মনে হলো মা কিছু একটা লুকোচ্ছে। এর মধ্যে কোনো রহস্য আছে। বাবার এত টাকা পয়সা সব কোথায়? এইসব হিসেব রাখতে হবে। লতা বলল, ঠিক আছে, না হয় এই রহস্য ভেদ করার দরকার নেই। হঠাৎ লতা আবার খেয়াল করল মার ঠোঁটে একটা রহস্যময় হাসি। লতার কাছে মনে হলো এই খুনের সাথে মা ওতপ্রোতভাবে জড়িত। লতার বাবা যখন খুন হয় তখন লতা ছিল দেশের বাইরে পড়াশোনার উদ্দেশ্যে। যখন বাবা খুন হয়ে গেল তারপর সে এসেছিল। লতা বলল, আমি একটু মার্কেটে যাব। লতার মা বলল, এখন এই সময় মার্কেটে যাওয়া ঠিক হবে না, কারণ তোর বাবা মারা গেছে, আমাদের বাসায় থাকাই উচিত। লতা বলল, না, আমার একটু কাজ আছে। এই বলে লতা বেরিয়ে গেল। নিচে দারোয়ানের সাথে কথা বলল লতা। আচ্ছা দারোয়ান আঙ্কেল, আপনি তো দেখেছিলেন, কে এসেছিল? দারোয়ান বলল, একটি অত্যন্ত স্মার্ট মেয়ে, সে প্রায়ই আসতো ইকবাল স্যারের কাছে, সেই এসেছিল। তাহলে আপনি তাকে বাধা দিলেন না কেন? আমি কিভাবে বাধা দেব? সে কোনো কিছু না বলে চলে গিয়েছিল স্যারের ফ্ল্যাটে। আচ্ছা, সিসি ক্যামেরায় আছে তো সব, দেখি তো, একটু ওপেন করেন তো। দারোয়ান বলল, সিসি ক্যামেরা তখন নষ্ট ছিল, যার কারণে কোনো কিছু রেকর্ড হয়নি। লতার কাছে এই কথাটাও কেমন সন্দেহপূর্ণ লাগলো। দারোয়ানের দিকে তাকিয়ে বলল, আপনি মিথ্যা কথা বলছেন, আমাকে সব কথা খুলে বলেন, আপনাকে বকশিশ দেব। এ ধরনের লোকেরা খুব লোভী হয়। বকশিসের কথা শুনে দারোয়ান বলল, আমার কাছে সিসি ফুটেজ আছে, ইচ্ছে করলে আপনি দেখতে পারেন। লতা বলল, আমি এখনই দেখতে চাই। দারোয়ান ওপেন করলো সব কিছু। লতা দেখল তারই বান্ধবী রিমি। তার মানে রিমি এসেছিল? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, আর কিছু দেখতে হবে না আমার। লতা রিমিকে ফোন করলো। রিমি বলল, আমি বাসায় ঘুমাচ্ছি, আমার শরীরটা বেশি ভালো না। লতা বলল, ঠিক আছে, আমি আসছি তোকে দেখতে। রিমি বলল, না, আসার দরকার নেই, আমি সারাদিন রেস্ট করব। লতা কিছু বলল না। লতা ঠিকই রিমির বাসায় চলে এলো। কিছুক্ষণ পর দরজা খুলে দিল বাসার বুয়া। রিমি বলল, তুই কেন এসেছিস? আমি তো বলেছিলাম আসার দরকার নেই। লতা বলল, তুই আমার বাবাকে কেন খুন করেছিস? এই কথাটা আমাকে খুলে বল। রিমি বলল, আমি তোর বাবাকে কেন খুন করব? আর কি প্রমাণ আছে এতে? লতা বলল, আমি সব জানি, সব ঘটনা খুলে বল আমাকে। রিমি খুনের কথা কেন স্বীকার করবে? কখনো কি কোনো খুনি খুন করার কথা স্বীকার করে? তারপরও লতার চাপাচাপিতে রিমি বলতে লাগলো, তোর মা আমাকে তোর বাবার পিছনে লেলিয়ে দিয়েছিল মোটা টাকার বিনিময়ে। সবসময় আমি তাকে ফলো করতাম, তার সাথে প্রেমের অভিনয় করতাম। আর তোর বাবা তো জানিস একটু অন্যরকম হয়ে গিয়েছিল, নারী প্রীতি বেড়ে গিয়েছিল, তাই তাকে পটাতে
আমার কোনো সমস্যা হয়নি। এর বিনিময়ে আন্টি আমাকে অনেক টাকা দিত। তারপর তার কাছ থেকে সব কিছু হাতিয়ে নিয়েছিলাম। সেগুলো আবার তোর মাকে দিতে হতো। সেখান থেকে কিছু পেতাম আমি, যা দিয়ে ভালোই চলছিলাম। একদিন তোর বাবাকে চায়ের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেললাম। লতা হাসছে শব্দ করে। কী রে, হাসছিস কেন? আমার বাবা বিষে মারা যায়নি। বাবাকে ধারালো ছুরি দিয়ে ছুরিকাঘাতে মারা হয়েছে। হক চুকিয়ে গেল রিমি। বলল, তাহলে খুন করেছে কে? আমি আমার লেখা ছোট গল্প সে এসেছিল পর্ব 3 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।